দুটো সন্তান ছিলেন। তাদের নাম হলো মোহন আর মদন। মোহন বাড়িতে ক্ষেত খামারের কামকাজ করত, আর মদনকে শহরের স্কুলে পড়াশোনা করাত। হঠাৎ করে একদিন মদন একটা মেয়েকে সাথে নিয়ে বাড়ি ফিরল। এদের নিয়ে আর পারি না। মামার আর নাতনি দুটো যে কোথায় গেল, সারাক্ষণ ওদেরকেই খুঁজতে লাগে। এই কখন যে এরা একটু বড় হবে, তারপর সে না আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। মা, মা, ও মা। একি রে বাবা মদন, হঠাৎ তুই? তা তোর সঙ্গে ওটাকে? মা, এটা তোমাদের বৌমা। কি, তুই বিয়ে করেছিস? হায় ভগবান, এ কি হলো গো আমার! তোকে দিয়েছি শহরে পড়াশোনা করতে, আর তুই কিনা বিয়ে করে বাড়ি ফিরলি। হায় হায়, কি হবে গো! তোর বড় ভাই এত কষ্ট করে পয়সা অর্জন করে তোকে দিয়েছে পড়াশোনা করতে, আর তুই এই কাজটা করতে পারলি মদন? চুপ করো তো মা, এত ভ্যানম্যান আর ভালো লাগে না। কোথায় বউকে একটু আদর করে ঘরে নেবে তা তো নেই, বরং আরো কেচকেচ আরম্ভ করে দিচ্ছে। এ কি রে মদন, তুই হঠাৎ বাড়িতে? তা তোর সঙ্গীটাকে? এ মানে দাদা। মা, কে বলো তো এটা? আর কি বলবো রে, তোর কুলঙ্গার ভাইটা বিয়ে করে এনেছে। দেখ দেখ, কি নীলজ্জর মতো দাঁড়িয়ে আছে। কি, তুই বিয়ে করেছিস? তাও ফির আমাদের না জানিয়ে? দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। তোর ওই মুখ আর আমি দেখতে চাই না। দূর হয়ে যা, সরে যা আমার সামনে থেকে। তোকে এত কষ্ট করে ক্ষেত খামারে কাজ করে মাথার ঘাম মাটিতে ফেলে রোজগার করে তোকে পয়সা দিয়ে শহরে পাঠাতাম, আর তুই এই কাজটা করতে পারবি? তোর মুখ আর আমি দেখতে চাই না। দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। মা, তুমি ওকে বলে দাও ও যেন আমার এই বাড়িতে না থাকে। আর আর ও আমার ভাই নেই। ও যে কাজ করেছে, ও আমার ভাইয়ের অযোগ্য হয়ে পড়েছে। মা, আমি আর এই দুঃখ প্রকাশ করতে পারছি না। মা, ওকে ওকে দূর হয়ে যেতে বলো। হয়েছে, আমিও আর এই বাড়িতে থাকবো না। এই তো চলে যাচ্ছি। চলো মনি। হ্যাঁ হ্যাঁ, যাবি তো এখন। এখন আর কিসের জন্য বাড়িতে থাকবি? সব কিছুই তো নেওয়া হয়ে গেছে তোর। বরবাদ করে দিলি আমাদের সবাইকে। এত আশা নিয়ে, বুক পড়ার আশা নিয়ে তোকে দিলাম শহরে পড়তে, আর তুই তার প্রতিদান দিলি। হ্যাঁ, মা, মা গো, মা, আমার ভেতরটা যেন কেমন করছে। আমি আর বাঁচব না। মা, 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 তুমি 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 আমার মা মরা ছেলেটাকে দেখে রেখো। মা, একে বাবা মোহন, তোর কি হলো? ছোট ভাইয়ের এমন ব্যবহারে মোহন দুনিয়া থেকে চির বিদায় নেয়। তার পরের দিন সকালে বুড়িমা তার দুটো ছোট নাতনিকে নিয়ে তার ছেলের বাড়ির দিকে রওনা দিলেন। দুই নাতনি সহ বুড়িমা হেঁটে হেঁটে শহরে তার ছেলে মদনের বাড়ির দিকে রওনা দিল। টানা এক বেলা হেঁটে যাওয়ার পর বুড়িমা তার ছেলের বাড়ি গিয়ে পেল। সে সময়ে তার ছেলে মদন বাজারের দিকে রওনা হয়েছিল। কি মা, তুমি হঠাৎ আমার বাড়ি? তা কি মনে করে বলো তো? হ্যাঁ মদন, সেদিন তুই চলে আসার পর তোর দাদা হার্ট অ্যাটাকে মারা যান। আর দুই মা মরা ছেলে নিয়ে আমি ওই একা বাড়িতে আর কি করব?
তাই 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 তোর কাছে চলে আসলাম। তা বেশ ভালোই করেছো। তা আপদ দুটোকে কেন নিয়ে এসেছো? আমি এই আপদ দুটোকে পালতে পারবো না। তুমি যদি থাকোতে আমি একটু ভেবে দেখতে পারি। তবে এ দুটোকে কে পালবে? আমি পালতে পারবো না। কি বললি তুই? এরা আপদ? শুনে রাখ মদন, এই আপদ দুটোর বাবার কামাই দিয়েই তুই আজ এত বড় হয়েছিস। তোর সাহস হলো কেমন করে এদেরকে আপদ বলার? হ্যাঁ, তুই কি সব কিছুই ভুলে গেছিস? সে আমি সবকিছু ভুলে গেছি। আমি আর অতীতকে মনে রাখতে চাই না। তুমি যদি থাকো মা, তবে আমি ভেবে একটু দেখতে পারি, কিন্তু এদেরকে আমি পালতে পারবো না। লাগবো না, চাই না তোর ছায়া। আমি আমি এই আপদ দুটো নিয়েই থাকবো। যে নিমক খেয়ে নিমক হারামি করতে পারে সে কিনা দেখবে আমাকে। চাই না তোর কামাই। এই তো চলে যাচ্ছি। আমিও তোর আর আপদ হয়ে থাকতে চাই না। থাক তোর এই অট্টালিকা নিয়ে। তোর এই অট্টালিকায় আর আমি থাকতে চাই না। তুই যে কষ্ট আমাকে দিলি, এই কষ্ট আমি কোনোদিনও দিতে পারবো না। চল গগন, ওর কাছে আর এক মুহূর্ত থাকতে চাই না। চলে যাও। আমার এতে কোনো আফসোস নেই, কারণ আমার আর এখন কাউরি দরকার। মদনের এমন ব্যবহারে বুড়িমা দুই ক্ষুধার্ত নাতনিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেই রাত্রেই বুড়িমা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাইতেছিলেন। কতক্ষণ হেঁটে যাওয়ার পর গগন একটা সম্মুখে বোতল দেখতে পেল। আর গগন দ্রুত সেই বোতলটা হাতে নিয়ে খোলার সঙ্গে সঙ্গে এক বিষ কে আমাকে মুক্ত করলো এই বোতল থেকে? বিগত 10 বছর ধরে আমি এই বোতলের মাঝে বন্দী হয়ে আছি। কে আমাকে মুক্ত করলো? একি দানব মামা আমাদেরকে খেও না দানব মামা আমাদেরকে মাফ করে দাও দানব মামা। আমরা আর কখনো এখানে আসবো না। আমাদেরকে এবারকার মতন ছেড়ে দাও দানব মামা। ভুল হয়ে গেছে আমাদের দানব মামা। তোদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ তোদের আমি কোনো ক্ষতি করব না। এর কারণ হলো বিগত 10টি বছর ধরে আমি এই বোতলের মাঝে বন্দী হয়েছিলাম। আজ শুধুমাত্র তোদের দ্বারাই আমার মুক্তি পাওয়াটা সম্ভব হয়েছে। তাই তোদের কোনো ক্ষতি আমি করব না। ধন্যবাদ দানব মামা, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। তা তোরা কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে তোরা খুব কষ্টে আছিস। তোরা আমাকে এই আপদ থেকে মুক্ত করেছিস, তাই তোরা আমার কাছ থেকে কি চাস? যা চাবি তোরা তাই পা। তোরা তিনজন তিনটি জিনিস তোরা আমার কাছ থেকে চাইতে পারবি। বল তোদের কি চাই? আমার বড্ড খিদে পেয়েছে, তাই আমাকে একটু খাবার দেন না দানব মামা। বেশ, তাই হবে। এবার বুড়িমা বলো তোমার কি চাই? দানব মামা, আমার বড় ছেলেটা মারা যাওয়ার পর ছোট ছেলে শহরে বাড়ি করে আমাদের আর দেখাশোনা করে না। তাই বলছি আমাদের জীবনে চলে খাওয়ার জন্য যদি কিছু দিতে। তাই হবে, এই নিয়ে যা। এবার পিচ্চিটা বলো তোমার কি চাই? দানব মামা, আমি আর আপনার কাছে কিছু চাই না, বরং আমার কাকুর মতো শহরে একটা বড় বিল্ডিং করে দাও। তোর কথা শুনে আমার হাসি পেল।
তাই হবে, তাই হবে। তোর চাচুর চাইতে অনেক অনেক গুণে বড় বিল্ডিং তুই তোর শহরে পেয়ে যাবি। দানব মামা, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কারণ আমরা বিভ্রান্তে পড়ে গিয়েছিলাম। ধন্যবাদ দানব মামা। বেশ, ধন্যবাদ। এভাবেই বুড়িমা দানবের দেওয়া সহায় বুড়িমা শহরে বসবাস করতে আরম্ভ করল। বুড়িমার আচানক এমন বড়লোক হওয়া দেখে মদন আর সেটা সহ্য করতে পারতেছিল না। তাই মদন একদিন তার ভাতিজেকে ডেকে নিয়ে বলল, কিরে গগন, তোরা হঠাৎ শহরে বাড়ি করা এত টাকা পয়সা কোথায় পেলি? সেদিন তুমি আমাদের তাড়িয়ে দেওয়ার পর আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাইতেছিলাম। গগন সে সব কথাই তার চাচাকে বিবরণ ভেঙে বলল। তার চাচা সেই কথাগুলো শুনে লোভ আর সামলাতে পারল না। তাই সে গভীর রজনীতে হেঁটে হেঁটে সেই দানবের জায়গায় চলে গেল। চলে গিয়ে এদিক ওদিক তাকালে, কিন্তু কোথাও দানবকে খুঁজে পেলেন না। অবশেষে অবশ হয়ে সে একটা গাছতলায় গিয়ে দাঁড়ালে। দাঁড়ানোর সাথে সাথে দানব প্রকট হলেন। কে কে আমার ধ্যান ভঙ্গ করল? হ্যাঁ, একই দানব মামা, আমি তো আপনার কাছেই এসেছি। কে তুই? দানব মামা, আমি মদন। বুঝে গেছি, সব বুঝে গেছি। তুই তাইলে সেই বুড়িমার ছেলে মদন। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস মানব। তোকে আমি জ্যান্ত পুড়ে ফেলবো। দানব মামা, আমি আপনার কাছে এসেছি। আমার কিছু ধনের দরকার ছিল। শোন মানব, তুই বিরাট লোভী। তুই তোর বড় ভাইয়ের সাথে প্রতারক করেছিস। তুই তোর মা ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে প্রতারক করেছিস। তুই ভীষণ লোভী। তাই তোর শাস্তি ভীষণ কষ্টর হবে। তোকে আমি আমার জাদুর দ্বারাই পুরে ভস্য ছাই করে দেব। এই বলে দানব তার জাদুর দ্বারাই মদনকে পুরে ভস্য করে দেয়। এজন্যই লোকে বলে, লোভে পাপ আর পাপে মিত্র। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি? যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।